সালামু আলাইকুম। বেসিক ভালো করতে হবে, বেসিক ভালো করতে হবে। বেসিক কি? বেসিক এই শব্দটা এতবার আমরা শুনেছি যে আমরা বারবার হচ্ছে যে শব্দটাকে একটা বাজওয়ার্ডে পরিণত করেছে। বাট আসলে বেসিক বলতে কি বোঝায় সেটা আমরা আসলে মেজরিটি মানুষ বুঝি না। আজকে আমি ভিডিওতে আপনাকে এক্সাক্টলি ব্যাখ্যা করব বেসিক বলতে আসলে কি বোঝায়, এবং তোমরা যারা মনে করো তোমাদের বেসিক দুর্বল তারা চাইলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো, এবং আমি চেষ্টা করব তোমাদেরকে একটা ইনস এন্ড আউটস আইডিয়া দিতে, যেন তোমরা নিজেকে নিজে জাজ করতে পারো তোমার বেসিক ক্লিয়ার কিনা। দ্য আইডিয়া অফ বেসিক ইজ ভেরি সিম্পল। তুমি কতগুলো লেয়ারে কতগুলো লেয়ারে ওয়াই এর উত্তর জানো? দ্যাট ইজ অল অ্যাবাউট বেসিক। কতগুলো লেয়ারে তুমি ওয়াই এর উত্তর জানো? হোয়াট ডাজ ইট মিন? চলো তোমাকে বুঝাই, সহজ একটা কনসেপ্ট দিয়ে বুঝাই, তাহলে তোমাদের জন্য ইজিয়ার হবে। মনে করো তোমরা সবাই এখন কেমিস্ট্রি চ্যাপ্টার 3 যদি পড়ে থাকো, আমি এসএসসি কেমিস্ট্রি দিয়ে এক্সাম্পল দিচ্ছি, যারা তোমরা ইন্টারমিডিয়েট এসএসসি সবাই রিলেট করতে পারো। এসএসসি কেমিস্ট্রিতে তোমরা সবাই এখন একটা চ্যাপ্টার পড়ার কথা, সেটা হচ্ছে যে চ্যাপ্টার 3, যেখানে আমরা পরমাণুর গঠন পড়েছি। সো পরমাণুর গঠন যখন আমরা পড়েছি, তখন মনে করো আমি বললাম যে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে। ফাইন। তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে ইলেকট্রন কোথায় থাকে, তুমি বললা যে ভাই ইলেকট্রন আসলে অরবিটে ঘুরতে থাকে। ওকে ফাইন, বাট অরবিটে আসলে ঘুরে না। আমরা জানি অরবিটের মধ্যে এক্স্যাক্টলি কোথায় ঘুরে, এই প্রশ্ন করলে আবার কিছু কিছু বইয়ে বলা আছে অরবিটালে ঘুরতে থাকে। ওকে, অরবিটাল কি? তুমি আরেকটা অ্যান্সার যেতে চাও যে অরবিটালে বা কেন ঘুরে। এখন অরবিটালে যখন ঘুরে তখন শুনলা যে অরবিটালে নাকি হচ্ছে যে ইলেকট্রনকে পাওয়া যায় না, ইলেকট্রন একটা নির্দিষ্ট অঞ্চলে পাওয়ার সম্ভাবনাকে বোঝায়। তাহলে অরবিটাল হিসাব হলো কিভাবে? আচ্ছা, অরবিটাল হিসাব হলো শ্রোডিঞ্জারের ইকুয়েশন থেকে। ওকে ফাইন, শ্রোডিঞ্জারের ইকুয়েশন থেকে যে হিসাব হলো, শ্রোডিঞ্জার ইকুয়েশন পাইলেন কোথা থেকে? এভাবে তুমি যতগুলো লেয়ারে যাচ্ছ প্রত্যেকটাতে তোমার বেসিক আরো গঠন হচ্ছে। যেমন তুমি যখন ক্লাস 8-এ ছিলা তখন তোমাকে এটাই পড়ানো হয়েছে যে ইলেকট্রন কি একটা সুন্দর মতো বৃত্তাকার কক্ষপথে ঘুরে। যখন 9-10-এ উঠেছে তখন তোমাকে ফার্স্ট টাইম বলা হলো না, আসলে ইলেকট্রন অরবিটালে থাকে, এবং অরবিটাল এক্স্যাক্টলি কোথায় আমরা জানি না। ইন্টারমিডিয়েট উঠে তুমি ফার্স্ট টাইম শিখলা যে শ্রোডিঞ্জারের একটা ইকুয়েশন আছে, এই শ্রোডিঞ্জারের ইকুয়েশন সম্পর্কে তুমি প্রথমবার জানলা। এরপরে তুমি যখন ইউনিভার্সিটিতে যাবা তখন তুমি জানবা শ্রোডিঞ্জার ইকুয়েশন আসছে কোথা থেকে, যেটা আমাদেরকে 4th ইয়ারে পড়ানো হয়েছিল। এর মানে দেখো, আমি আমার এন্টায়ার লাইফ জুড়ে ক্লাস 8 থেকে ইউনিভার্সিটির 4th ইয়ার পর্যন্ত ইলেকট্রনের অবস্থান কোথায় এটাই বের করলাম। যত সময় যাবে আমরা আস্তে আস্তে আরো ডেপথে ঢুকতে থাকবো, আমরা ওয়াই এর উত্তর জানবো, এবং এভাবে আমাদের বেসিক স্ট্রঙ্গার হবে। তাহলে বেসিক মানে হচ্ছে খুব সোজা বাংলা ভাষায় যে যত বেশি ওয়াই এর উত্তর জানে। এখন প্রশ্ন যে তুমি বেসিক কিভাবে গঠন করবা, এখন তোমাকে একটা সহজ সত্য কথা বলি, বেসিক গঠন করার জন্য তোমাকে ইনফরমেশন অনেক বেশি পড়তে হবে এবং সেটাকে নিজে নিজে বুঝতে হবে। এখন ইনফরমেশন তুমি কোথা থেকে পাও? আইদার বই থেকে অথবা টিচার থেকে। প্রবলেম হচ্ছে বাংলাদেশের বইগুলোর অবস্থা তো ভালো না, তো তুমি যে বেসিক গঠন করবা সেটা সুযোগ খুব একটা বেশি নাই, কারণ বাংলাদেশের বইগুলো খুবই আমরা জানি ভালো ভাষায় লেখা না, এবং এর জন্যই কিন্তু আমার বই, উদ্ভাসের বই, লেকচারের বই, তারপরে বিভিন্ন রাইটার টিচারদের বই, এগুলো খুব বেশি বেশি চলে মার্কেটে। যদি অ্যাকচুয়ালি ভালো বই থাকতো আমরা মার্কেটে ভাত পাইতাম না, বাট আমরা পাই বিকজ হচ্ছে বাংলাদেশে ভালো বই নাই, আমরা এগুলোর একটা সাপ্লিমেন্ট আকারে নিজেকে স্টাবলিশ করতে পারি। তাহলে এই যে আমরা বললাম যে হচ্ছে আমরা টিচারের মানে বই থেকে ইনফরমেশন নিতে হবে, এটা তো পারছি না আমরা। আমরা চাইলে, এবং যেহেতু সিলেবাস কনস্ট্রেইন অর্থাৎ সময় কম, আমরা চাইলে হচ্ছে এত ঘাটাঘাটি করতে পারবো না। এর জন্য সেকেন্ড ভালো অপশন হচ্ছে টিচারের কাছে যাওয়া, এবং টিচার তোমাকে আসলে বেসিকটা করে দিবে। যেমন তোমাদের হচ্ছে যে এই যে তোমাকে আমি বললাম যেটা অরবিটালে থাকে, 9-10-এর একটা বইয়ে কিন্তু অরবিটালের শেপ টেপ নিয়ে কিছু বলা নাই। বা তোমার যদি কখনো কেউ প্রশ্ন করে যে ভাই অরবিটাল আসছে কোথা থেকে, তখন কিন্তু তোমার টিচারকে কিন্তু হচ্ছে তখন এক্সট্রা ইনফরমেশন এইভাবেই দিতে হবে যে শ্রোডিঞ্জার নামক কোন এক মাতবর একটা ইকুয়েশন বানাইছিল, ওইটাকে সলভ করলে টলে পাওয়া যায়। তোমাকে আজকে একটা আবছা ধারণা দিতে হবে। এই আবছা যে ধারণাটা দিলে এটি তোমার একটা বেসিকের আরেকটা লেয়ার গঠন হইলো, বাট এটা তোমাকে টিচার ছাড়া কিন্তু কেউ দিতে পারবে না, কারণ তুমি আসলে জানোই না যে এই ইনফরমেশনটা এখান থেকে পাওয়া যেতে পারে, কিংবা রাইট কোয়েশ্চেনে হয়তো তুমি করতে জানো না। এই জন্য বেসিক গঠন করার সবচেয়ে ক্রুশাল পার্ট হচ্ছে তুমি যার কাছ থেকে শিখছো, আইদার সেটা তোমার ম্যাটেরিয়াল বা বই অথবা তোমার টিচার, এই দুইজনই তোমার বেসিক গঠন করে দেবে, এছাড়া উপায় নাই। এজন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যদি কোনো স্টুডেন্ট নিজে নিজে পড়ে, সবসময় তার বেসিক ভালো গঠন হওয়ার সুযোগটা খুব একটা থাকে না, কারণ অফকোর্স তাকে কম সময়ে অনেক টপিক কভার করতে হয়। যদি সে অনেক লম্বা সময় ধরে পড়ার সুযোগ পায় তখন তার বেসিক ইজিলি গঠন করা সম্ভব। 9-10-এ চাইলে সেটা করা সম্ভব, কারণ অনেক লম্বা সময় পাওয়া যায় ছোট সিলেবাসের এগেনস্টে। ইন্টারমিডিয়েট এটা পসিবল না, তোমাকে ভালো টিচার নিতেই হবে, এছাড়া উপায় নেই।
আমরা সবাই বেসিক বুঝছি? আসলে বেসিক বলতে কি বোঝায়? ওকে, গুড। এখন সেকেন্ড কোয়েশ্চেন, যে তাহলে ভাইয়া আমার বেসিক ভালো কিনা আমি বুঝবো কিভাবে? এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে থিওরিটিক্যাল কোয়েশ্চেন তুমি কি আনসার করতে পারো কিনা। যেমন তোমাকে আমি একটা ম্যাথ দিলাম, তুমি ম্যাথ খুব সুন্দর আনসার করে ফেলছো, ভেরি নাইস, ভেরি গুড। বাট একটা অবজেক্টিভ দিলাম যেখানে আসলে একটা ট্রিকি থিওরি আছে, নট নেসেসারিলি মুখস্থ থিওরি, ইন দ্যাট কেস তুমি কি আসলে এটাকে অ্যান্সার করতে পারো কিনা? যদি তুমি অ্যান্সার করতে পারো তাহলে তোমার বেসিক কি স্ট্রং, আর তুমি যদি অ্যান্সার করতে না পারো তাহলে তোমার বেসিক দুর্বল। অনেকে একটা রং কনসেপশনে থাকে যে বেসিক মানে শুধুমাত্র বুঝা না, বেসিক আসলে বোঝা এবং মুখস্থ করার একটা সংমিশ্রণ। তোমাকে বুঝতে হবে, তোমাকে একই সাথে মুখস্থও করতে হবে, এই দুটো জিনিসের একটা কম্বিনেশন হবে তোমার টোটাল বেসিক। সো বেসিক গঠন করার জন্য ফাইন্ড আ গুড টিউটর, মানে স্টাডি মোর বুকস, আরো বেশি বেশি বই পড়তে হবে। এবং থার্ডলি, নিজের বেসিককে যাচাই করার জন্য ট্রাই টু গিভ থিওরিটিক্যাল এমসিকিউ এক্সামস। থিওরিটিক্যাল এমসিকিউতে তুমি যদি ফোকাস করো তাহলে তুমি দেখো তোমার বেসিকটা কি হয়েছে কিনা। আরেকটা ভালো উপায় বেসিক বোঝা, সেটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন তুমি কেমন অ্যান্সার করো। অনুধাবনমূলক প্রশ্ন যদি তুমি ঠিকঠাক অ্যান্সার করতে পারো উইদাউট দ্য হেল্প অফ আ গাইড, তাহলে তোমার বেসিকটা স্ট্রং হয়েছে। এই মেট্রিক গুলো দেখে তুমি সুন্দর মতো নিজের বেসিকটা ভালো হয়েছে কিনা সেটাকে যাচাই করতে পারো। এবং এই জন্যই বারবার বলছি, যেহেতু বেসিক থেকে জানাটা ইম্পর্টেন্ট, এটার জন্যই আমরা বারবার দেখি যে যখন একটা অ্যাডমিশন টেস্ট হয়, যখন একটা বোর্ড টেস্ট হয়, তখন যে সকল বাচ্চারা আগের দাতে ওয়ান শট পরে পার পেয়ে যাচ্ছিল ওরা ধরা খায়। আইদার এখন ধরা খায় অথবা পরে ধরা খায়, কারণ বেসিক গঠন করতে সময় লাগে। একটা বেসিক ক্লাস করতে অনেক হচ্ছে যে প্যারা যায়। আমি তো একটা অনেক সত্য কথা বলি, আমি এখন কম্প্যাক্ট সিরিজের ক্লাস উঠাচ্ছি এসএসসি, অর্থাৎ একটা চ্যাপ্টারকে ওয়ান শট আকারে উঠায় দেওয়া। এই ওয়ান শট বা কম্প্যাক্ট সিরিজের যখন আমরা ক্লাসগুলো নিচ্ছি, তখন কিন্তু একটা স্টুডেন্ট, এবং দেখবে এখন সব টিচাররাই তাই করছে। আমি রিসেন্টলি দেখলাম অপূর্ব ভাই, মাসুর ভাইও হচ্ছে যে এই কাজটা করছে। আমি অপূর্ব দার সাথে নিজে হচ্ছে যে কথা বলেছিলাম, আমার ঠাকুরগাঁওতে একটা ইভেন্টে গিয়েছিলাম, এবং আমি আর উনি কিন্তু দুইজনই একমত যে আমরা কেউ ওয়ান শট পছন্দ করি না। আমরা কেন দিচ্ছি জানো? বিকজ আমরা সবাই বাধ্য, বিকজ মার্কেটে এটাই চলে। মার্কেটে কেউ বেসিক শিখতে চায় না। আমি যখন তোমাকে একটা লম্বা প্লেলিস্ট দিই কেউ দেখবে না, ওয়ান শট দিব 1,00,000 ভিউ হয়ে যাবে। সমস্যা এই জায়গাটাতে, বেসিকের সময় দিতে হয়, আর তোমরা খুঁজো শর্টকাট সলিউশন। শর্টকাট সলিউশন যতদিন খুঁজবা বেসিক গঠন হবে না, তাড়াতাড়ি পড়বা, তাড়াতাড়ি ভুলবা। এবং শর্টকাট ক্লাসে আমাদেরকে বেশি ফোকাস করতে হয় প্রবলেম সলভিং এ, যেটা পরীক্ষায় আসবে। বেসিক পরীক্ষায় আসে না। বেসিক পরীক্ষায় কঠিন কোয়েশ্চেন হ্যান্ডেল করতে সাহায্য করে। সবকিছু ভুলে গেলে বেসিক তোমাকে এটা মনে করাই দিতে সাহায্য করে। প্রবলেম হচ্ছে বেসিকের ইম্প্যাক্টটা ডিরেক্টলি বোঝা যায় না, ওটা লং টার্মে বোঝা যায়। আর ওয়ান শটের ইম্প্যাক্টটা ইমিডিয়েট বোঝা যায়। এর জন্য সবাই ভাবে অত বেসিক জেনে লাভ নাই, আমরা হচ্ছে যে ওয়ান শট পড়ে ফেলি, বাট লং টার্মে সাফার করতে হয়। এই জন্য একাডেমিকে ভালোভাবে পড়বা, বেসিক ঠিক রেখে পড়বা, এবং যে টিচারকে চুজ করবা মেক শিওর সে তোমাকে ভালো মতো বেসিকটা শিখায়। দেখা হবে নেক্সট ভিডিওতে।